লোকসভা নির্বাচনে ভালো ফল করেছে তৃণমূল, কিন্তু ভোটে মানুষের আশীর্বাদ সঙ্গে পেয়েও কি প্রতিশ্রুতি রেখেছে সরকার? জীবনযাপনের ন্যূনতম জিনিসের দাম কি কমেছে, নাকি আরও দামি হয়েছে পেট্রোল, ডিজেল, বিদ্যুৎ, মাশুল? পরিসংখ্যান বলছে দাম তো কমেনি, বরং লাফিয়ে বেড়েছে দাম। কিন্তু এ তো সাধারণ মানুষের মাথা ব্যথা। লোকসভা ভোটে বিপুল জয়ের পর শাসক দল এখন মনোযোগী 21শে জুলাইকে ধারে ভারে আগের থেকে আরও সমৃদ্ধ করতে। চলছে তারই প্রস্তুতি। আর এই আবহেই সাধারণ মানুষের ইস্যুকে সামনে রেখে আন্দোলনে নামছে বিজেপি। সিএসসির বিদ্যুৎ মাশুল বৃদ্ধির প্রতিবাদে কলকাতায় ভিক্টোরিয়া হাউস ঘেরাওয়ের কর্মসূচি নিচ্ছে রাজ্য বিজেপি। আন্দোলনের অভিমুখ স্থির করতে ইতিমধ্যেই শুরু হয়েছে বৈঠক। আন্দোলনের সামনের সারিতে থাকবে রাজ্য বিজেপির শীর্ষ নেতারা, সমস্ত মোর্চা। রাজ্য বিজেপি নেতাদের তরফ থেকে যে নির্দেশ এসছে, যেভাবে বিদ্যুতের মাশুল দিনের পর দিন বেড়ে চলেছে, সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে যাতে করে সাধারণ মানুষের সুবিধার্থে এই আন্দোলন তারা সংঘবদ্ধ করেন, তার জন্যই কিন্তু জেলা নেতৃত্বকে নির্দেশ দিয়ে দেওয়া হয়েছে। প্রত্যেক বাড়িতে যেভাবে ইলেকট্রিসিটি বিল বেড়ে গেছে, ইলেকট্রিসিটি বিল যে গত বছরও হয়তো এই সময় 600 টাকা দিয়েছে, এবছর দেখা যাচ্ছে 1200 টাকা দিচ্ছে, প্রায় ডবল হয়ে গেছে। তাদের পাশে তো দাঁড়াতে হবে, এবং সেই নিয়ে আমরা অবশ্যই আন্দোলনে নামব, এবং রাজ্য বিজেপি এটা নিয়ে অবশ্যই রাস্তায় আন্দোলনে নামবে। কারণ মানুষের যে কষ্ট দুর্দশার কথা তো তাদের কণ্ঠস্বর হয়ে রাস্তায় নামতে হবে। তৃণমূলের শহীদ সমাবেশের আগে একই জায়গায় দাম বৃদ্ধির প্রতিবাদে আন্দোলনে নামছে বিজেপি। 21শে জুলাইয়ের আগেই আন্দোলনের দিন নির্ধারণ হচ্ছে বলে বিজেপি সূত্রের খবর। বিরোধীরা বলছে, বিরোধী ইন্ডিয়া জোটের শরিক আপ দিল্লির শাসক দল। সে রাজ্যে ক্ষমতায় এসেই বিদ্যুৎ মাশুল কমিয়ে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। 200 ইউনিট পর্যন্ত বিদ্যুতের ব্যবহার নিঃশুল্ক করে দেওয়ার সিদ্ধান্ত ঘোষণা করেন তিনি। শুধু তাই নয়, 201 থেকে 400 ইউনিট বিদ্যুৎ ব্যবহারের জন্য 50% হারে মাশুল নেবে সরকার। বাকি 50% ভর্তুকি হিসেবে পায় দিল্লিবাসী। অন্যদিকে কলকাতায় বিদ্যুতের মাশুলে গ্রাহকদের পকেট ফাঁকা হওয়ার জোগাড়। সিএসসি বিদ্যুৎ মাশুল তালিকা পুনর্গঠন করেছে বলেই মত বিজেপির। সুচতুরভাবে ইউনিটের দাম না বাড়ালেও স্ল্যাব এমনভাবে বদল করা হয়েছে যাতে গ্রাহকদের আরও বেশি খরচ হবে। বিভিন্ন জায়গায় গ্রাহকদের বিভিন্ন তালিকা অনুসারে মাশুল দিতে হচ্ছে। বিজেপির দাবি, কলকাতা এলাকায় জনতাকে লুট করছে সিএসসি, কিন্তু সব জেনেও চুপ সরকার। অভিযোগ বিরোধীদের, এটা মানুষকে এরা বোকা বানাচ্ছে। হ্যাঁ, এরা মানুষকে বোকা বানাচ্ছে, এবং সম্পূর্ণ স্ল্যাবটা চেঞ্জ করে এরা যেটা করেছে। আমি এটা দেখেছি, ওয়েস্ট বেঙ্গল পর্ষদের আমি বিলটা দেখছিলাম, যে তারা যে স্ল্যাবটা ছিল সেই স্ল্যাবটাকে পুরো পাল্টে দিয়েছে। রেট পাল্টায়নি, স্ল্যাব পাল্টে দিয়েছে। ফলে আপনার যেটা 200 টাকায় হয়ে যেত সেটা এখন আপনার 500 টাকা লাগছে। যেটা আগে 500 টাকা হয়ে যেত সেটা 800 টাকা লাগছে। এরা 500 টাকায় চাইছিল, গ্যাস দেবে বলছিল ভাইপো। আমি বললি যে 500 টাকায় গ্যাস তো দিতে পারবে না, সরকারে নেই, তোমরা দিতে পারবে না, কেন্দ্রীয় সরকারে আসুনি, সেই কারণেই বলেছিলে। কিন্তু তুমিও ইলেকট্রিক বিলটা তো কমিয়ে দিতে পারো। মূলত মনে করা হচ্ছে আগামী 10 তারিখ যে উপনির্বাচন হতে চলেছে 4টি বিধানসভা কেন্দ্রে, তারপরেই কার্যত ভিক্টোরিয়া হাউস অর্থাৎ সিএসসির যে দপ্তর রয়েছে সেই দপ্তর ঘেরাও কর্মসূচির ডাক দিতে চলেছে রাজ্য বিজেপির নেতারা। অর্থাৎ বলা যেতে পারে 21শে জুলাইয়ের আগে আরও একবার শাসক বিরোধী, সরকার বিরোধী যে আন্দোলন, সেই আন্দোলনের পথে রাজ্য বিজেপির নেতারা। ক্যামেরায় কিশোরের সঙ্গে প্রীতিশ বন্দ্যোপাধ্যায়, ক্যালকাটা টেলিভিশন নেটওয়ার্ক, কলকাতা।